আর এই শান্তির জন্য আজকে আমরা কি করতেছি, সিজ আর আসবাবের ভিতরে, দুনিয়ার মাখলুকের ভিতরে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি, ভাই এই গুণগুলো আমার ভিতরে আপনার ভিতরে তখনই আসবে যখনই এই যে জান, এই জানটা কার ভাই? এটা আল্লাহ তাআলার। এই জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাল, এই ধন সম্পত্তি কার? আল্লাহর। এই সময়টা কার ভাই? এটা আল্লাহ তাআলার। বলা হয়েছে যে জান আর আল্লাহর দেওয়া জান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, নেক হায়াত দান করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতন এরকম নিয়ামত দান করছেন যে দেখা যায় এই অবস্থায় কেউ হাসপাতালে আছে, কেউ জেলখানায় আছে, কেউ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত খারাপি স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের সাথে, সম্মানের সাথে এই দুনিয়ার ভিতরে সুস্থতার মতন তৌফিক দান করছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো, যে কথাগুলো অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ, যে কথাগুলো দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য দরকার। আর যারা এই কথাগুলোর উপরে মনোযোগ সহকারে আমল করবে এবং দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর এই শান্তি প্রত্যেক মানব জাহানের জন্য জরুরি। আর এই শান্তির জন্য আজকে আমরা কি করতেছি, সিজ আর আসবাবের ভিতরে, দুনিয়ার মাখলুকের ভিতরে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি, ক্ষেত খামারির ভিতরে এরকম শান্তি সফলতা খুঁজতেছি, চাকরির ভিতরে খুঁজতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফলতা রাখছেন একমাত্র তার হুকুম মানা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে। এজন্য আমি আজকে 6টা সিফাতের কথা বলবো, যে দাওয়াত ও তাবলীগের ভিতরে যে 6টা সিফাত আছে, এই 6টা সিফাতের উপরে যারা জিন্দেগি চালাবে তারা এই দুনিয়ার ভিতরে, এই ক্ষণিকের জিন্দেগির ভিতরে নাজাত পেয়ে যাবেন এবং আখিরাতের অনন্তকালের জিন্দেগির ভিতরে কামিয়াব হয়ে যাবে। এজন্য 6টা সিফাত প্রত্যেকটা মানুষের জানা দরকার। এজন্য ভাই আমরা দেখতেছি যে চিজ আর আসবাব দ্বারা হয়, কোনো কিছু দ্বারা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে হয়। এজন্য আল্লাহ তাআলার হুকুম মানবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবো। এই চলার ভিতরে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। এই শান্তি সবাই চাই না ইনশাল্লাহ? আমরা সবাই চাই। এজন্য ভাই ঈমান কি? যে কাহারও উপর পূর্ণ আস্থা থাকার কারণে তাহার কথাকে নিশ্চিত রূপে মানিয়া লওয়ার নাম হইল কি? ঈমান। আর দিনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার উপরে জিন্দেগি যাপন করা। এজন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল আর বান্দা। ঈমান না দেখা জিনিস, যে কোনো থেকে কোনো কিছু হয় না, আল্লাহ তাআলা থেকে হয়। আর এই ঈমান বলা হয়েছে যে দুনিয়ার ভিতরে সামান্য জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যে দুনিয়া থেকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। বলা হয়েছে কোনো কট্টর কাফেরও যদি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাফ করে দিবেন। আর বলা হয়েছে এই কালেমা এত ভারী যে 7 তবক আসমান আর 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই কালেমাকে রাখা হয়, কালেমার পাল্লায় ভারী হয়ে ঝুঁকিয়া যাইবে। আর বলা হয়েছে কালেমা পড়লে এরকম ফজিলত, যে কালেমাওয়ালা মুসলমান, এরকম ঈমানওয়ালা মুসলমান দুনিয়ার ভিতরেও দুনিয়ার জিন্দেগিতেও শান্তি পাবে, আখিরাতের জিন্দেগির ভিতরেও শান্তি পাবে। এজন্য ভাই এই কালেমা বেশি বেশি পড়বো। আর এই কালেমা লাভ ফাজাইল জেনে আমি নিজে এই কালেমার উপর আমল করব এবং অপর ভাইকে দাওয়াত দেব। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমি যেভাবে কালেমা পড়লে আমার জিন্দেগি সুন্দর হয়, এরকম কালেমা পড়ার তৌফিক আমাকে দেন আর সমস্ত উম্মতি মুহাম্মাদিকে দান করুন। নামাজ বলা হয়েছে সাহাবা একরাম যেভাবে নামাজ পড়ছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাহাবাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওই রকম নামাজ পড়ে আল্লাহ তাআলা কুদরতি খাজানা থেকে ফায়দা হাসিল করার মাধ্যম হলো নামাজ। বলা হয়েছে নামাজের লাভ, নামাজ পড়লে এরকম কি হয়, নামাজ দিনের স্তম্ভ, নামাজ দিনের খুঁটি। আর বলা হয়েছে নামাজ এরকম শয়তানের মুখকে কালা করে, নামাজ এরকম বলা হয়েছে যে আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। এজন্য ভাই নামাজ পড়বো আর নামাজের লাভ আর ফাজাইল জেনে আমি অপর ভাইকে দাওয়াত দেব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি রাজি খুশি হয়ে যান, ওই রকম নামাজ পড়ার তৌফিক আমাকে দেন আর সমস্ত উম্মতি মুহাম্মাদিকে দান করুন। এলেম আল্লাহ তাআলার কুদরত হইতে এরকম বলা হয়েছে যে আল্লাহ তাআলার কুদরত হইতে ফায়দা হাসিল করার মাধ্যমে আল্লাহ এলেম হাসিল করা, এলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ।
বলা হয়েছে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে ব্যক্তি যে কোনো পথ অবলম্বন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলা হয়েছে তালবে ইলমের সম্মানের জন্য আসমানের ফেরেশতারা তাদের আপন ডানাকে ওই পরকে জমিনের উপরে বিছাইয়ে দিবেন। বলা হয়েছে ইলম শিক্ষা করা এরকম বলা হয়েছে যে ফরজ, ইলম শিক্ষা করতে এরকম বলা হয়েছে যে কোনো রাস্তা অবলম্বন করবেন আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আর ইলম শিক্ষা করার লাভ ফাজাইল জেনে আমি নিজে বেশি বেশি ইলম শিক্ষা করব, অপর ভাইকে দাওয়াত দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো ইনশাল্লাহ। বলা হয়েছে যে জিকির, আল্লাহ তাআলা আমার সামনে আছেন, এই ধ্যানের সহিত আল্লাহ তাআলার হুকুম পালনে মশগুল থাকা। জিকিরের লাভ কি? যে জিকির করতে করতে যে ব্যক্তি আপন জিহ্বাকে তরুতাজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে এরকম জান্নাতে দিবেন। বলা হয়েছে যার দিলে জিকির নাই তার দিল মুর্দা, আর যার দিলে জিকির আছে তার দিল জিন্দা। বলা হয়েছে যে আমরা সকাল বিকাল জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম 100 বার পড়া, দুরূদ শরীফ 100 বার পড়া, ইস্তেগফার 100 বার পড়া, আর মাসনুন দোয়াগুলা খুঁজে খুঁজে আদায় করা। আর এই জিকির করা লাভ ফাজাইল জেনে আমি বেশি বেশি জিকির করব এবং অপর ভাইদেরকে দাওয়াত দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেভাবে জিকির করলে আপনি রাজি আর খুশি হয়ে যান ওইরকম জিকির করার তৌফিক আমাকে দান আর সমস্ত উম্মতি মুহাম্মাদিকে দান করুন। একরাম হার মাকলুকের এহসান করা, মুসলমান ভাইয়ের কিম্মত জেনে কদর করা। বলা হয়েছে যে কোনো মুসলমান ভাই যদি উপকার করার নিয়াত করিয়া একটু সামান্য চেষ্টা করা হয়, বলা হয়েছে যে 10 বছর ইত্তেকাব করার সওয়াব তার আমল নামায় দান করা হবে। আর যদি কোনো মুসলমান একটা উপকার করাই হয়, বলা হয়েছে যে কোনো মুসলমান ভাই একটা হাজতকে পুরা করা হয়, আল্লাহ তাআলা তার 73টা হাজতকে পুরা করে দিবেন। একটা দুনিয়াতে যে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে, আর 72টা মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগির জন্য। এজন্য ভাই এই একরামের লাভ আর ফাজাইল জেনে আমি বেশি বেশি একরাম করব, অপর ভাইকে দাওয়াত দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সহি নিয়ত ভাই, আমরা প্রত্যেকটা নেক আমল করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, আর নিয়তকে সহি করব। এই নিয়ত সহি করে যদি আমি সামান্য থেকে সামান্য যাররা পরিমাণ দান করি, এই দানকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় দানের সওয়াব আমল নামায় দান করবেন। আর বলা হয়েছে যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা চাঁদিও দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যাররা পরিমাণও নেকি দিবেন না। এজন্য ভাই নেক আমল করার আগে, প্রত্যেকটা নেক আমল করার আগে নিয়তকে সহি করা, আর এরকম নিয়ত যদি সহি হয় আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে যাচাই করা। আর যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয় নিয়তকে পুনরায় সহি করা, সহি নিয়ত করা এবং ইস্তেগফার পড়া। এই সহি নিয়তের লাভ আর ফাজাইল জেনে আমি অপর ভাইকে দাওয়াত দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেভাবে নিয়ত সহি করলে আপনি রাজি খুশি হয়ে যান এবং এরকম নিয়ত সহি করার তৌফিক আমাকে দান আর সমস্ত উম্মতি মুহাম্মাদিকে দান করুন। ভাই এই গুণগুলো আমার ভিতরে আপনার ভিতরে তখনই আসবে যখনই এই যে জান, এই জানটা কার ভাই? এটা আল্লাহ তাআলার। এই মাল, এই ধন সম্পদের কার? আল্লাহর। এই সময়টা কার ভাই? এটা আল্লাহ তাআলার। বলা হয়েছে যে জান আর আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আর আল্লাহর দেওয়া সময় নিয়ে এরকম আল্লাহর রাস্তায় বের হয়ে এই কাজকে শেখা আর মওত পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকা। বলা হয়েছে দাওয়াতের কাজ শেখা আর এরকম নিজে এরকম নেক আমল করা, অপর ভাইকে নেক আমল করার উৎসাহ করা। বলা হয়েছে যে এরকম একটা কোরআনের আয়াত বলা হয়েছে আমার বিল মারুফ নাহি আনিল মুনকার, যা তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানুষকে এরকম আল্লাহর দিকে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দেওয়া। বলা হয়েছে আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দেওয়া। এজন্য ভাই আল্লাহ রাস্তায় বের হওয়া, বলা হয়েছে আল্লাহ রাস্তায় বের হওয়ার ফজিলত। আল্লাহ রাস্তায় বের হয়ে 1 টাকা নিজ প্রয়োজনে খরচ করলে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। বলা হয়েছে আল্লাহ রাস্তার 1 সকাল 1 বিকাল দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। আল্লাহ রাস্তার একটা নেক আমল বলা হয়েছে আল্লাহ তাআলা এরকম 700 গুণ বাড়াই দিবেন। এজন্য ভাই এই কাজের জিম্মাদারি বলা হয়েছে প্রত্যেকটা মুসলমানের এই কাজের জিম্মাদারি। ভাই এই দাওয়াতের কাজ এরকম বলা হয়েছে জিনেরা করবে না, ফেরেশতারা করবে না, এটা এই উম্মতি মুহাম্মাদি করবে। এই উম্মতের উপরে এই জিম্মাদারি। এজন্য এই জিম্মাদারি কাজ আমি করব। আর এই 6টা সিফত এটা প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে আনবো, আইনে এরকম নেক আমল করব। দেখবেন ভাই একবার একটু আমল করেই দেখেন, ইনশাল্লাহ ভাই আল্লাহর কসম দিয়ে বললাম আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? ইমানকে, যে কোনো কিছু থেকে হয় না, আল্লাহ তাআলার থেকে হয়, এই ইমানকে সুন্দর করব। তারপরে আমলকে সুন্দর করব। তারপর আমরা কি করব ভাই? এরপর নামাজ পড়বো যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন।
তারপর আমরা এলেম শিখবো, যে এলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। তারপর আমরা নিয়তকে সহি করব। তারপরে মানুষকে একরাম করব, মানুষকে একরাম করার ফাজাইল প্রত্যেকটা মুসলমান জানি। আজকে মানুষের ভিতরে একরাম করার ফাজাইল নাই, মানুষ মানুষকে একরাম করতে চায় না। এই জন্য ভাই একরাম করব, আর এই দাওয়াতে কাজ করব। এই জন্য আপনার আমার প্রত্যেকটা এই জিম্মাদারি, এই 6টা সিফাত যখন আপনি আমি মানবো, দুনিয়ার জিন্দিগিও ভাই ইনশাল্লাহ সফল হবে, আখিরাতের জিন্দিগিও সফল হবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্টস করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। আর এর থেকে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে প্রচার করতে পারি, নিজে কিছু শিখতে পারি এবং ভাই আমলের নিয়তে শিখবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আবার নেক্সট টাইমে আরও কিছু নিয়ে যেতে, ভালো কিছু আনতে পারি, আপনাদের সামনে পেশ করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।